আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার খোঁজনেবার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার খোঁজনেবাটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20। দেখে নাও কী কী বিষয় তোমার থাকবে। তোমার থাকে গল্প বুড়ো। আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। তোমাদের কবিতা থেকে থাকবে গল্প বুড়ো, দারোগাবাবু এবং হাবু, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান। আর গদ্য থেকে থাকবে বুনো হাঁস, এতোয়া মুন্ডার কাহিনী, ছেলেবেলা। আর ব্যাকরণ থেকে থাকবে শব্দ, পদ, বিপরীত শব্দ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বইছে হওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে। উত্তর হবে উত্তরে। পাখির ডানায় শব্দ শোনা যায় বো বো, শন শন, শো শো, গাঁক গাঁক, শো শো। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25, 175। এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন, রবিবার। দরবার শব্দটির অর্থ দরজা, সভা, দরগা, দোকান, সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি, নুন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতি টানা গাড়ি, যন্ত্রচালিত। উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি, গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্য পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। ক্রিয়াপদ। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গল্পগুলোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্পগুলোর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের নাম আগে ছিল শালগেরিয়া, তাই এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে ফুলের কাছে মনের কথা বললেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। তিনি দেখে হচ্ছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। কি আছে মোর তলপিটায়? এই কথাটি কে, কখন, কাদেরকে বলেছে? এই কথাটি গল্পগুলো বলেছে। শীতে ভোরে উত্তরে হাওয়া বইছে, বা শীতকালের ভোরে উত্তরে হাওয়া বইছে, সেই শীতে থুরথুরে গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। রূপকথা চাই, রূপকথা, এটা ইনভার্টেড করার মধ্যে রাখবে। বলে সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়েছে ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তল্পি অর্থাৎ কাদের ঝোলায় কী আছে তা সে তাদেরকে দেখাবে। নেক্সট, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? দুটি বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আরেকটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফ ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। নেক্সট, দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন?
দারোগাবাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ পায়রা রয়েছে, জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল কুকুর ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদাদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্মলের নাম হতে পারত সোমরাজ, সোমাই, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বললে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছর এর ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে, তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। বিমলার অভিমান করেছে তাকে তার মা সর্বদাই ফরমাস করে। তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুরসত নেই। ভালো মন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকলে নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে। এরকম হাজারো ফরমাস মা সর্বদাই করে থাকে। সেই কারণে বিমলা সঙ্গতভাবে অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। ওয়েসিস কি? মরুভূমির মাঝে মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায় যার পাশে খেজুর অন্যান্য কিছু গাছ জন্মায়, একে মরুদ্যান বা ওয়েসিস বলে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, উচ্চারণ উজ্জুক্তচারণ, পরিষ্কার, পরিযুক্ত কার, সংস্কৃত, সমযুক্তকৃত, সংস্কৃত, উচ্ছ্বাস, উজ্জুক্ত শ্বাস, উচ্ছ্বাস, মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্ক, মৃদঙ্গ। বাঁকুড়া তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে 2 বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনার প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।